সেটা উনি দিন দিন বারবার প্রমাণ করছেন। এই যে ভয়েসের যে আইডিয়াটা সেটা তো ওনাকে বলা হলো, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট ওরা এখান থেকে কথা বলা, এবং ডাবিং এর সময় ওরা বারবার ব্লাড চলে আসছে, কারণ অনেকক্ষণ এভাবে কথা বলা যায় না। উনি যেভাবে করে এটা ট্রাই করেছেন এটা কিন্তু রিস্ক, এটা মানুষ ভালো নাও লাগতে পারে। একটা মানুষ পুরো কথা বলছে গলা থেকে আসে, এবং যে চুলের কাটিং, যেরকম ডার্ক মেকআপ উনি আসলে, এবং উনি যে ম্যাজিকটা দেখালো এটা আসলে উনি দেখিয়ে দিল 26 বছর পর উনি নিজেকে বারবার নতুন করে আবিষ্কার করছে। এবং আমি বলবো যারা ছিল এখানে সবাই জানে সাকিব ভাই এদিকে কষ্ট করেছে। আমরা যখন ফাইটে শুট করছিলাম উনি অসুস্থ ছিল, অসুস্থতার মধ্যে উনি শুটিং করেছে। তো আমি বলতে চাই তাণ্ডবের অল ক্রেডিট সাকিব ভাইকে দিতে হবে, কারণ উনি প্রথমত সিনেমাটাকে টেনে নিয়ে গেছে, তারপর ওনাকে সহায়তা করতে সাবিনা, জয়াপু, বাবু ভাই থেকে শুরু করার জন্য অভিজ্ঞতা। আমার মেন সেটা বলছি, মেন মানুষটা যদি ভালো কাজ না করতো তাহলে বাকি কিছুই হতো না। আমি আমার মনে অন্তঃস্থল থেকে আজকে আমরা সবাই হ্যাপি, আমরা সাকসেস। এই শোটা আমরা বলি সাকসেস শো, এটা আমরা শুরু করেছিলাম পরান থেকে, যে সিনেমা যখন আমরা খুশি হব, সিনেমা ব্লকবাস্টার হওয়ার পর আমরা এই হলে সিনেমাটা, আপনার মনে আছে কিনা, আমরা কিন্তু এই হলে আপনাদের সিনেমাটা দেখি, আমরা খুবই হ্যাপি। সাকিব ভাই বাসায় একটু প্রবলেম হওয়ার কারণে উনি বেরিয়ে গেছেন। তো আমরা আপনাদের মতন সাকিব ভাইকে ধন্যবাদ দিতে ফুল টিমের পক্ষ থেকে, যে আপনি ভালো ভালো সিনেমা আরো করুন, বাংলা সিনেমাটা আপনার দরকার। আর আমি আর কথা না বলে আমার টিমের বাকিরা কথা বলো, সবাইকে ধন্যবাদ।